কি বন্ধুরা সকলে কেমন আছো? শনিবার দুপুরবেলা চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। নতুন না, সবাই জানেন এটা নতুন নতুন আলু উঠেছে, তাই নতুন নতুন আলু, এই দেখুন ছোট ছোট আলু। তাই আমি এই ছোট আলুটাকে চটজলদি ভাজা করার জন্য কীভাবে করেছি বলে দিই, দেখালাম না। এটাকে নুন হলুদ দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। সিটি মারার পর দেখুন এরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এইটাকে আমি খোলা শুদ্ধ ভেজেছি দেখুন। তো খোলা শুদ্ধ ভাজবো, সরি ভেজেছি নয়, ভাজবো। তো কীভাবে ভাজি দেখুন, ভাজলে সুন্দর লাগবে খেতে। আর আমি করে নিচ্ছি প্রেসারে খিচুড়ি বানিয়ে নিচ্ছি চটজলদি। এই দেখুন ফুলকপি মটরশুঁটি ভাজা আছে, এখানে সেদ্ধ আছে আলু, আর মোটা চালের খিচুড়ি বানাচ্ছি। এটা মোটা চাল আর এই ডাল দিয়ে সেদ্ধ করা আছে। তো আজকে শনিবার, তাই নিরামিষ, তাই ভাবে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। দেখুন আমি লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা দিয়ে ভাজলে কিন্তু দারুণ সুগন্ধ ছড়ায়। তো এর সঙ্গে একটু কালো জিরে মিক্স করে দিচ্ছি আর একটু জিরে। দেখুন এইভাবে আমি ভেজে নেব। সুন্দর লাল লাল ভাজা লঙ্কাগুলো হয়ে গেছে। এখন আমি দেখুন কিছুটা আলু দিয়ে দিচ্ছি। দেখুন এরপর আমি এটা ঢেকে দিচ্ছি, ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এই আলু ভাজাটা করে দেখবেন, খিচুড়ির সঙ্গে দারুণ লাগে। আর ডাল পোস্তর সঙ্গেও এই আলু ভাজাটা খুব ভালো লাগে নিরামিষের দিন। তো এখন নতুন আলু উঠছে, ছোটো ছোটো আলু তো পাওয়াই যাবে। তো বন্ধুরা দেখে নিন কীভাবে সহজ পদ্ধতিতে করা যায়, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি দেখবো আমার আলু ভাজাটা রেডি হয়েছে নাকি। জোর কমিয়ে দেখুন একদম সুন্দর হয়েছে। এই দেখুন একদম ভাঙেও নেই, একবারে দিয়ে দিয়েছি। আর খুব তাড়াতাড়ি এই ভাজাটা হয়ে যায় বন্ধুরা। আগে তো আমরা দেশিতে আমাদের চাষের আলু ছিল, তো খুব আমার মা এইভাবে আলুগুলো ভাজতো, দারুণ খেতে লাগতো। তো কালকে যখন কিনে আনলো তখন ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো সেইভাবে আমি করতে চাইলাম খিচুড়ির সঙ্গে আজকে। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। এই ভাজাটা দিয়ে, ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে, মানে বিউলির ডাল, এই ভাজা আর পোস্ত নিরামিষের জন্য জমে যায় বন্ধুরা। আর এখন তো এমন ওয়েদার চলছে, সবাই ঠান্ডা লেগে গেছে বন্ধু, আমারও লেগে গেছে। এর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে আর নামিয়ে নেব। এত সুন্দর লাগবে বন্ধুরা খেতে, কী বলবো। এখন মোটামুটি আমার এটা হয়েই এসেছে, ভেঙেছে কম। তো এখন আমি একটু গোলমরিচ ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, এরপর আমি গোলমরিচটা ছড়িয়ে দেবো। দিয়ে গোলমরিচ ছড়িয়ে দিচ্ছে। এইটা খুব পায়েসি, খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। এগুলো ওরা উল্টে পাল্টে দেবো। দেখুন সব কটা আলু ভাজাই গোলমরিচ মিক্স হয়ে যায়। তো আমার এইটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি এবার গ্যাসটা অফ করে দেবো বন্ধুরা। গ্যাসটা আমি অফ করে দিলাম। তো এবার আমি ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর আলু ভাজাটা আমার হয়ে গেছে। গুঁড়ো আলু ভাজা, নতুন নতুন আলু, নতুন এই ছোটো আলু ভাজাটা যদি কারো ভালো লাগে তো বন্ধুরা প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। এবার একবার জলদি বানিয়ে ফেলবেন, খুব তাড়াতাড়ি বানানো যায় আর খুব টেস্টি হয়। তো আজকের মতো তারা আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়। নতুন বন্ধুরা কেন এখনও সাবস্ক্রাইব করছে না, জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন পুরনো সব রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি, ছাড়ার সাথে সাথে। তো এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। বাই।